আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রঘুনাথপুর, তেঘরিয়া রঘুনাথপুর শিবকালী মন্দিরে প্রাঙ্গণে। আপনারা আমাদের পিছনে দেখলেন মায়ের মন্দির, যেখানে আজকে সকাল থেকে ভক্তগণের প্রচুর ঢল নেমেছিল। এই মন্দিরে পুজোর বয়স এখানকার গুরুজনরা বা যারা সিনিয়ররা যারা রয়েছে তারা কেউ কিছু বলতে পারছে না, কেন এটা অনেক বহু পুরনো পুজো। তাই আর দেখতে পাচ্ছেন এখন অবধি আজকে সকালে শীতলা মায়ের পুজো গেছে, রাত্রিবেলা কালী পুজো হয়ে এনাদের গতকাল বা আগামীকাল রয়েছে আপনাদের বাউল গান, তার পরের দিন অন্নকূট উৎসব। সেই অন্নকূট উৎসবে খুব কম করে হলে 4 থেকে 5,000 লোকের এনারা ভোগ আয়োজন করে থাকেন সবাইকে প্রসাদ বিতরণের জন্যে। রঘুনাথপুর মন্দিরের এই পুজো, এই পুজোর সম্বন্ধে এবং মন্দিরের সম্বন্ধে কিছু বল। বহুদিন ধরে পুজোর যে জাগ্রত মন্দির, বহুদিন ধরে পূজা হচ্ছে, আমরা বহুদিন ধরে এখানে পূজা করছি এবং মায়ের পুজো জাগ্রতভাবে পুজো হয়। মায়ের পুজো আরতি সব কিছুই হয়, সাথে বিশেষভাবে বলবেন কালী কালী। এই পুজোর এর বয়স কতদিন পুজোর? এই পুজোর বয়স আজ পর্যন্ত তোমাকে বলতে পারবে না। এই পুজোর বয়স এত পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই পুজোর বয়স কত। বহু প্রাচীন এই পুজো, আমি বাপ ঠাকুরদার আমল থেকে এই পুজো দেখে আসছি। এই পুজো প্রথমে ছিল মন্দির ছিল টিনের চালে, আস্তে আস্তে চেঞ্জ হয়ে এখন এই মন্দির এরকম হয়েছে। বহু প্রাচীন এই মন্দির, এই মা খুব জাগ্রত। এই সামনে পুকুর আছে, আমাদের 450-500 লোক গন্ডি কাটে, তারও বেশি, হাজার লোক ধুনো পুরায়। ঠিক আছে, মায়ের পুজো হয় খুব জমজমাট, প্রত্যেক বছর এই পুজোকে ঘিরে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে। বিভিন্ন মানুষজন আসে দূর দূরান্ত থেকে, মাকে মানসিক থাকে মাকে পুজো দিয়ে যায়, মাকে কেউ রক্ত দিয়ে পুজো দেয়, কেউ সোনা জিনিস দিয়ে মাকে পুজো দিয়ে যায়। বিরাট প্রাচীন এই মন্দির মায়ের। আমি হচ্ছে 8-10 বছর করছি আর কি। না পুজো হচ্ছে কতদিন সেটা বলা যাবে না, সেটা আমাদের হচ্ছে কালুদাও বলতে পারে। হ্যাঁ, আমাদের কালকে একটু বাউল সঙ্গীত আছে, সোমবারে মায়ের ভোগ বিতরণ আছে। 3,000। হ্যাঁ 3,000 10,000-এর মতো। 10,000-এর মতো। আমার নাম প্রদীপ চক্রবর্তী। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। আমার নাম সমাজ চক্রবর্তী। শ্রী শ্রী শীতলা কালী পুজো রঘুনাথপুর কালী মন্দিরে, এই মন্দিরের সম্বন্ধে বা পুজো কত বছরে এই সম্বন্ধে একটু বলেন। মন্দিরের সম্বন্ধে রঘুনাথপুরের আমার থেকে সিনিয়র যারা আছে তারাও বলতে পারবে কিনা বলতে, আমার বাপ ঠাকুরদারাও বলতে পারবে কিনা বলতে পারবো না। এটা আমাদের খুব প্রিয় ঠাকুর, আমরা ভক্তি সহকারে পালন করি। আমাদের রঘুনাথপুরের ঐতিহ্যশীল পূজা হচ্ছে মা শীতলা, শ্রী শ্রী শীতলা কালী পূজা। রঘুনাথপুরের সকল নাগরিকবৃন্দ, সকল বাসিন্দা এই পুজোর ওপর নির্ভর করেই চলে। মায়ের এই পুজোর দিন সারাদিন আজকে কারোর বাড়িতে উনুন জ্বলবে না, রান্না নেই, সব যে যার বাড়িতে খাওয়া দাওয়া করবে। তারপর সারাদিন আজকের এখানে গুন্ডি কেটে অঞ্জলি দিয়ে পূজা দেবে। তারপরে তারা মায়ের পূজা হবে, সেখানেও পূজা হবে, মায়ের সঙ্গে সব সারা রাত গুন্ডি কাটবে। মোটামুটি আমাদের এখানে 2-2.5 হাজার লোক জমায়েত হয়। এই পুজো আমাদের খুব ঐতিহ্যশীল পুজো। আচ্ছা, আগেবারে দেখেছিলাম যে যেদিনকার মায়ের পুজো ছিল সেদিনকারই আপনাদের এখানে একটা অন্য রান্নার একটা আমাদের এটা হয়, আমাদের ওটা ফাল্গুন মাসে আমাদের একটা দিনক্ষণ দেখে আমরা একটা রান্না হয়। গ্রামে যত বাড়ি আছে আমাদের আদি বাসিন্দা যারা, তা এখানেই রান্নাবান্না করে, এখানেই খাওয়া দাওয়া হয়, খেয়ে দিয়ে আবার মায়ের থান পুজো দিয়ে চলে যায়। ওইটাও আমাদের এই পুজোর সঙ্গে জড়িত। আগের বছর এবার দিনটা আলাদা হয়ে গেছে নাকি? না, ওটা আমাদের পুজোর সময় হয় না, পুজোর আগেই হয় আমাদের। ওটা ফাল্গুন মাসে হয়, চৈত্র মাসে আমাদের শীতলা পূজা হয়। ওটা ফাল্গুন মাসে আমাদের রান্না পূজাটা করা হয়। ওটা আমাদের এখানে গ্রামের যত আদিবাসী আছে সব এখানেই রান্নাবান্না করে। হ্যাঁ, মাকে ভোগ দিয়ে তারপরে আমরা সব এখানেই সব খাওয়া দাওয়া করি। পুজো দেখুন, আমাদের মোটামুটি মায়ের পূজা আমাদের যখন সেই টিনের চালে থেকে শুরু করে তখন থেকে আমরা এইবার বিগতি যখন জেনারেশন যখন চেঞ্জ যখন হচ্ছে তখন আস্তে আস্তে পরিবর্তন হতে হতে আজকে মায়ের মন্দির এইভাবে পাকা করা হয়েছে। আর আমাদের এই যে এই পুজোটা সবই প্রায় দানের উপরে সব কিছু হয়। কিছু আবার আদার্স খরচা তো থাকে, ধরুন একটা ভোগের খরচা আছে, ভোগের সবাই একটু কিছু দিয়ে করা হয়। সেবু যতটুকু আড়াই করা আছে, এই লাইট আছে, প্যান্ডেল আছে, তাদের টাকাটা তো জোগাড় করতে হবে না। এই হিসাবে আমাদের যতটুকু সামর্থ্য হিসাবে পুজোটা করা হয়। আপনি তো বহু বয়স্ক লোক এখানকার,
আপনারা যবে থেকে পুজোটা দেখছেন তার থেকে কি আস্তে আস্তে মায়ের ভক্ত বেড়েছে? অনেক 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 ভক্ত তো বেড়েছে। আমাদের তখন কি হতো, গ্রামের পূজা ওই 200-250 লোকজন। এখন আমাদের এই দুপুরবেলা, আপনারা যদি দুপুরবেলা আসতেন জিনিসটা একদম পুরো লাইট হতো। দুপুরবেলা দৃশ্যটা না দেখলে বুঝতে পারবেন না। মানে এখানে ধুনো পড়ানো হচ্ছে, প্রায় কম করে নেওয়া হলো আজকে 300 থেকে 350 ধুনো পড়ানো হয়েছে। আর এমনি ধুনো পড়ানো ছাড়া পুষ্পাঞ্জলি দিয়েছে আরও 200 জন, তাহলে 500-550 লোক শুধু দুপুরবেলা। আর আপনারা যদি মনে করেন আপনি 6 তারিখে ঠিক এই টাইমটা আসবেন, তারপরে দেখবেন আমাদের এখানে লোক ভোগ খাওয়ানো হবে ওই দিনকে। 6 তারিখে আমাদের মায়ের ভোগ বিতরণ হয় এখানে মোটামুটি পুরো এখানটা। আর এক কালচার প্রোগ্রাম বলতে আমাদের আগামীকাল আছে বাউলঘাটের বাউল শিল্পী আসছে, ছোট্টু দাস বাউল আসবেন এখানে। বাউল শিল্পী প্রোগ্রাম আছে ওটা আপনার 5 তারিখে। 6 তারিখে আছে মায়ের ভোগ বিতরণ। অন্নকূট মোটামুটি কতজনের মতো আয়োজন করেন আপনারা? আমাদের মোটামুটি 2.5 থেকে 3,000 লোকের আয়োজন করা হয়। তাতে যা হয় আমরা পেরে উঠি না। এরপরে যা লোকজন হয় হয় মানে ভোগ বসে খাচ্ছে, যে যার মতো নিয়ে যাচ্ছে, কারোর কোনো মানা নেই, কে কোথাকার কোনো নেই, কোনো অসুবিধা নেই। সবাই আসবে, এসে বসবে, খাবে, মায়ের অন্নভোগ খাবে দাবে, নিজেরাতে যাবে। আর এই এখন যেরকম দেখতে পাচ্ছেন এর থেকে আরও 10 গুণ লোক হয়ে যাবে আপনার ওই অন্নভোগের দিন। হ্যাঁ, আপনারা আসুন দেখুন। আজ আমার নাম পরমেশ্বর নস্কর, আমি বিগত 2 বছর ধরে এখানে সম্পাদকের দায়িত্ব পালন করছি। এটা আগেও ছিল, আমাদের যারা আছে সিনিয়র দাদারা আছে এনারাই সব পরিচালনা করতো, এনারাই সব কিছু আছে, জেনারেশন আছে, ওদের পরে আমরা এখন আছি। যত দিন যাচ্ছে লোক সংখ্যা এখানে বেড়ে যাচ্ছে, যার ফলে এখানে দণ্ডি কাটার লোকও প্রচুর বেড়ে গেছে। একটু সময় বেশি লেগে যাচ্ছে, রাস্তাঘাটের লোকজন একটু অসুবিধা হয়, সেটা পুলিশ প্রশাসন আছে, তারা ওনারা দেখে নেয়, আমরা আগে জানাই ওনাদের। আর দ্বিতীয়ত হচ্ছে আদার্স সবই ওকে আছে, কোনো অসুবিধা নেই। মানুষ যত এসে পূজা দেবে ততই তো আমরা আনন্দ উপভোগ করব সবাইকে নিয়ে। আমাদের 2বার পূজা হয়, শীতলা মায়ের পুজোটা হয়ে গেছে, তার প্রসাদগুলো এখন বিতরণ হচ্ছে। আর রাত্রে 9টার পরে আবার ডালা নেওয়া হবে কালী পুজো। হ্যাঁ, কালী পূজাটা হয়ে গেলে রাত্রে আবার ওটাকে বিসর্জন হয়ে যায় সূর্য ওঠার আগেই। এই হচ্ছে বিষয়। আর কালকে প্রোগ্রাম আছে শুনেছেন, বাউল গান, পরের দিন আছে একটু খিচুড়ি ভোগ টোক সব আছে, এইসবই আছে। আমার নাম শ্যামল মণ্ডল। আচ্ছা, এটা হচ্ছে প্রথমেই বলি, এটা হচ্ছে গিয়ে চারিগ্রাম মানে হচ্ছে গিয়ে 4টে গ্রাম নিয়ে এই অঞ্চলটা। এই অঞ্চলে সবচেয়ে প্রাচীন পুজো এইটা। এর আমরা বাবা ঠাকুরদা সবার মুখে শুনেছি, এখনও আমরা জ্ঞান হয়ে দেখছি, বাট এখনও আমরা কোনো এটা পাইনি যে কোন সালে শুরু হয়েছে তার তত্ত্ব এখনও জোগাড় করতে পারিনি। এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন পুজো এবং খুব জাগ্রত। মানে এই অঞ্চলে যত মানুষ বসবাস করে প্রত্যেকের এটা ঘরের পুজো মনে করে। এবং প্রচুর মানুষ, যদি আপনারা আজকে 1:30-2টার সময় আসতেন দেখতেন এই রাস্তাটা পুরো বন্ধ ছিল, প্রায় 2-3 ঘন্টা বন্ধ ছিল। প্রায় 100 মানুষ, প্রায় বোধহয় 400-500 লোকের উপর শুধু দণ্ডি কেটেছে, 400-500-র ওপর মানুষ। এবার তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষজন আছে। এটা একটা মানে আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। আর এই অঞ্চলটা আমরা একদম রঘুনাথপুর শুধু নয়, 4 গ্রামের গর্ব। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা হয়তো দেখেছেন, এটা বোরো অফিস। এটা আগে রাজারহাট গোপালপুর পৌরসভা ছিল, এখন বোরো অফিস। এই জায়গাটার ঐতিহ্যই আলাদা এবং এই মায়ের মহিমা, মায়ের ঐতিহ্য আলাদা। এখানে যারা আসে কেউ বিফলে হয় না, মানে মনস্কামনা পূর্ণ হয়। প্রতিটা ঘর থেকে, প্রতিটা পরিবার থেকে, এমনকি যারা নতুন এসছে ফ্ল্যাট বা সব জায়গা থেকে লোকজন আসে। এটার ঐতিহ্যই আলাদা, মহিমা আলাদা, এটার জন্য একদম সবাই পাগল। আমরা যত মানুষ আছি, অ্যাকচুয়ালি 4টে গ্রাম হচ্ছে রঘুনাথপুর, তেঘরিয়া, অর্জুনপুর, গোরক্ষবাসী। এই 4টে জায়গা নিয়ে এটা 4 গ্রাম। এখন আমাদের 4 গ্রাম স্কুলটা আছে, যেটা 4 গ্রাম, ওটা দেখলেই বুঝতে পারবেন। ওইটা নিয়ে হচ্ছে কি এই 4 গ্রাম। এখানকার সব মানুষের পুজো, এমনকি তেঘরিয়া থেকে, অর্জুনপুর থেকেও মানুষজন আসে, এখানে পুজোতে আসে। তো এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। আমরা নিঃস্বার্থভাবে যারা আছি দেখছেন সবাই মোটামুটি ঝাঁপিয়ে পড়ে পুজোটাকে আমরা উপভোগ করি। 3 দিন 4 দিন ধরে একটা উপভোগ করি। একদিন পূজা, তারপরের দিন অনুষ্ঠান, তারপরের দিন হাজার হাজার লোক এখানে ভোগ খায়। হ্যাঁ, এইসবগুলো আমাদের। আমার নাম মহেন্দ্রনাথ মণ্ডল, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। ধন্যবাদ। আজকে মায়ের পুজো দিয়েছেন? হ্যাঁ, আমি বিয়ের পর থেকেই দিচ্ছি, প্রতি বছরই।
আইডিয়া আমার নেই না। খুব ভালো লাগছে, মায়ের আশীর্বাদ খুবই ভালো লাগছে। ভালো লাগছে, হ্যাঁ খুব, হ্যাঁ পুজো দিয়েছি, হ্যাঁ পুজো আবার দেবো, হ্যাঁ পুজো দেবো, হ্যাঁ না পুজো দিয়ে চলে যায়, শরীর ভালো না তো চলে যাই, হ্যাঁ। মায়ের পুজো, হ্যাঁ ভালোই লাগছে, আনন্দ লাগছে। মায়ের পুজো হয় আর মায়ের কাছে কি চাইছি তো, যাতে মানুষ সুস্থ থাকুক আর থাকুক, এইটুকুনি চাই, আর কি চাই। হ্যাঁ 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 খেয়ে দিয়ে হ্যাঁ কি না হ্যাঁ দেখছেন কুচকাচাতে প্রচুর ভিড়, এখানে খুব আনন্দে মেতে উঠেছে মায়ের পুজোর জন্য। এখানে সকাল থেকে এরা কষ্টতে রোদে কিন্তু মায়ের পুজোর জন্য দিয়েছে, প্রচুর উৎসাহ নিয়ে এখনো অবধি ওরা জেগে আছে, রাতে কালী পুজো দিয়ে তারপর বাড়ি যাবে। এবার আমি ওদের কাছে একটু শুনে নেবো ওরা কি এনজয়মেন্টের প্ল্যান করেছে আজকে। কেমন লাগছে পুজো দিয়ে? ভালো, হ্যাঁ এখন মজা করে সারাদিন ধরে, হ্যাঁ আর কি করবে? পুজো দেবো, হ্যাঁ আর পুজো দেবে, ঘুম পাবে তো? আর কি প্রোগ্রাম আছে? আর কি আজকে সারা রাত জাগো, এটারই প্রোগ্রাম রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, জয় মা।